হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মাঞ্চকিন। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই খুব ভালো আছে। আবারও আজকে নতুন একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে ভীষণই টেস্টি এবং এটা তোমরা বাচ্চাদেরকে ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে কিন্তু বানিয়ে দিতে পারো। এই খাবারটির মধ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যেগুলো বাচ্চাদের দৈনিক পুষ্টির চাহিদা পূরণ করতে কিন্তু সক্ষম। আর এই খাবারটি প্রচুর পরিমাণে ফাইবার রিচ, সেই জন্য বাচ্চাদের কনস্টিপেশনের হাত থেকেও কিন্তু ওরা অনেকাংশে রিলিফ পাবে। তাহলে চলো আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের হেলদি এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি একটা প্রেসার কুকার খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তার মধ্যে আমি 1 চামচ অয়েল দিয়ে দিয়েছি। আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করেছি, চাইলে তোমরা অলিভ অয়েল অথবা ঘিতেও এই রেসিপিটা করতে পারো, তবে অবশ্যই হিটটাকে মিডিয়াম টু লোতে রেখেই পুরো রান্নাটা করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে হাফ পেঁয়াজ ইউজ করেছি। তো পেঁয়াজটা দিয়ে আমি বেশ 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন খুব ভালো করে সটে করা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। চাইলে তোমরা এখানে 1 চামচ আদার পেস্টও ইউজ করতে পারো। দিয়ে ভালো করে আবারও 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এইবারে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা লম্বা লম্বা করে কেটে রাখা বিনস। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা মিষ্টি কুমড়োর টুকরো। তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। এবারে সব কিছু একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতন। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল, যেটাকে আমি খুব ভালো করে 3 বার ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পরে 5 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত সবজিগুলোর সাথে মুগ ডালটা ভালো করে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো খানিকটা নুন। চাইলে তোমরা নুনটাকে স্কিপ করে করতে পারো যদি তোমাদের বেবিরা 1 বছরের নিচে হয়। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ হিং। হিং কিন্তু বাচ্চাদের ডাইজেশনের জন্য ভীষণই ভালো। তো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি এখানে 2 চামচ ওটস। আমি এখানে রোলড ওটস ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো ওটসই ইউজ করতে পারো। ওটসটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ জল। তোমরা চাইলে এই রোলড ওটসটা যেহেতু একটুখানি শক্ত হয় সেজন্য আগে থেকে ভিজিয়ে রাখতে পারো, কিন্তু যেহেতু আমি এই রেসিপিটা প্রেসার কুকারে করছি সেই জন্য ভেজানোর খুব একটা প্রয়োজন নেই। ওটসটা দিয়ে দেওয়ার পরে জল সমেত ওটসটাকে সমস্ত সবজির সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও একটু মিক্স করে নেব। চাইলে তোমরা জিরে গুঁড়ো ইউজ করতে পারো, আমি এখানে জিরে গুঁড়োটা স্কিপ করে ধনে গুঁড়ো দিয়েই রেসিপিটা করেছি। দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। আমি ঢাকা চাপা দিয়ে 3টে হুইসেল দিয়ে বন্ধ করে রেখে দেব যতক্ষণ না প্রেশারটা নিজে থেকে রিলিজ হচ্ছে। এই রকম আরও 2টো হুইসেল হয়ে যাওয়ার পরে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং আমি তোমাদেরকে প্রেশারটা নিজে থেকে রিলিজ হওয়ার পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি। সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় চাইলে তোমরা কিন্তু একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারো অথবা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু ম্যাশ করে নিতে পারো। আমি এখানে একটা চামচের সাহায্যে অল্প করে হালকাভাবে প্রেস করে করে একটুখানি ম্যাশ করে নিয়েছি। তো এখানে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার বেবিকে সার্ভ করে দিচ্ছি। চাইলে তোমরা ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিতে পারো, এটা কিন্তু
দারুণ একটা হেলদি রেসিপি এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে। তোমরা কিন্তু চাইলে এই হেলদি রেসিপিটা বাচ্চাদেরকে ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারো, অথবা লাঞ্চেও দিতে পারো, অথবা ডিনারেও কিন্তু সার্ভ করতে পারো। এটা একটা কমপ্লিট মিল। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না। আর যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার সঙ্গে থেকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।